হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেয়াস ব্লগ রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন ধরেই কিন্তু ভিডিও ছাড়া হচ্ছে না, তো ভাবছি কিছু তো একটা ছাড়ি। তো আজকে দেখো মাশরুম রান্না করব, তাই ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তোমরাও দেখে নেবে মাশরুম আমি কিভাবে রান্না করি। আর দেখো, এর জন্য প্রথমে আমি মাশরুমগুলো ছাড়িয়ে নিচ্ছি, এরপর ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমার কিন্তু মাশরুম খেতে বেশ ভালো লাগে, তোমাদের কিরকম লাগে একটু জানাবে। সামনেই কিন্তু পুজো আসছে, আর পুজোতে কিন্তু আরো নতুন নতুন অনেক ভিডিও আনবো। এদিকে দেখো, আমি মাশরুমগুলো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। মাশরুমটা কিন্তু আমি প্রথমে সিদ্ধ করে নিই, সিদ্ধ করে নিলেই কিন্তু এটা ভালো হয় খেতে। পাশে দেখো রান্নাঘরে কিন্তু আরো অনেক কাজ চলছে। ওখানে কিন্তু মা ঠাকুমা ওরা সারাদিনের খাবারের আয়োজন করছে আর কি। আর এদিকে আমি মাশরুমটা রান্না করছি। মাশরুম আমাদের বাড়িতে সেরকম কেউ খায় না, শুধু আমরা 3 ভাই বোন মিলেই খাই। এরপর কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে, তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। আমার কাছে না বড় ট্রাইপড নেই, আর যেহেতু ব্লগ ভিডিও করি তো সারাদিন কি করছি না করছি সেটাও তো তোমাদের সাথে একটু শেয়ার করতে হয়। তো আমার কাছে ছোট ট্রাইপড আছে, তো সেটা দিয়ে না সেরকম ভালো হয় না, ভিডিও করা যায় না। কারণ আমি কি করছি সেটা দেখাতে গেলে কে করছে সেটা দেখতে পারবে না, আর যদি আমি আমাকে দেখাই তাহলে আমি কি করছি সেটা তোমরা দেখতে পাবে না। তো এটা কিরকম হয়ে গেল না। আর ক্যামেরা ধরার লোক কিন্তু খুবই কম, আর ভাই আছে, বোন আছে, ওরা সেরকমভাবে পারে না আমি যেভাবে করে বলি। এদিকে দেখো, মাশরুমের জন্য যে মশলা আমি করে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন মাশরুমটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলার মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন, আদা আর শুকনো লঙ্কা বাটা। এরপর কষানো হয়ে গেলে জল দিয়ে দিলাম। এখন এটা সিদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে নিতে হবে। আগেও কিন্তু আমি একটু সিদ্ধ করে নিয়েছি, তবে সেখানে কিন্তু ভালোভাবে সিদ্ধ করা হয়নি, জাস্ট সিদ্ধ করে ওটার একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা দূর করেছি, বাস। আর এখন দেখো জল শুকিয়ে এসেছে, এটা কিন্তু আমি মাখা মাখা রেখেছি। এভাবে কিন্তু তোমরাও মাশরুম রেঁধে খেতে পারো, দেখবে খুবই ভালো লাগে খেতে। যাদের ভালো লাগে না তাদেরও ভালো লাগবে। এরপর মাশরুমটা নামিয়ে নিলাম, আমার রান্না কমপ্লিট। তোমরা কিন্তু একদিন অবশ্যই এভাবে মাশরুম রেঁধে দেখো। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।